বাংলাদেশি টাকার 35 লক্ষ টাকা। এখন আবার একটু ছিঁড়া দেখাও 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 35 লাখ টাকার জামা ছেঁড়া। আমি এখন এই 35 লাখ টাকার জামাটা পরে দেখব। আর এখন দেখাই যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তারা রাতে কি পরে ঘুমায়। লন্ডন ইতিহাস, ঐতিহ্য আর মহাবৈষম্যের এক শহর। লন্ডন হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার ফুড, কালচার আর লাইফস্টাইলের একটা ইন্টারেস্টিং মেল্টিং পট। সিনটা আরো আছে ভিতরে। এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে নাইটস ব্রিজ। এখানে আছে হ্যারোডস। হ্যারোডস হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস আর এক্সপেন্সিভ ডিপার্টমেন্টাল স্টোর। এখানে সব ব্র্যান্ডের একদম লেটেস্ট কালেকশন পাওয়া যায়। এখানে গুচি, শ্যানেল, প্রাডা থেকে শুরু করে ফেন্ডি, ভ্যালেন্টিনো, বালমেইন সব ব্র্যান্ডই আছে। এটা হচ্ছে প্রাডার শোরুমে আমরা এখন আছি। আর এখন দেখাই যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তারা রাতে কি পরে ঘুমায়। এই যে প্রাডার পাজামা, এটার প্রাইস দেখি। এটার দাম হচ্ছে 6 লাখ টাকা। হ্যাঁ, 5,000 পাউন্ড মানে বাংলাদেশি টাকার প্রায় 6 লাখ টাকা। এটা হচ্ছে রাতে পরে ঘুমানোর জামা। এই যে প্লাস্টিকের লাগানো, এটার দাম হচ্ছে মাত্র 15 লাখ টাকা মাত্র। এই যে এখানে আছে 13,000 পাউন্ড, বুঝছো, মাত্র 15 লাখ টাকা এটার দাম। এখন হচ্ছে আমরা ভ্যালেন্টিনোতে, এবং ওদের এইখানে যে কালেকশনটা আছে সাদা কালারের, এগুলো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ কালেকশন। যেমন এই যে এই ড্রেসটা যে এখানে আছে, এই ড্রেসটার দাম হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, এই ড্রেসটার দাম হচ্ছে 23,000 পাউন্ড। হ্যাঁ, মানে বাংলাদেশি টাকার 25 লক্ষ টাকা এইটা। আর এগুলো সব এরকমই দেখতে সুন্দর, বাট 25 লক্ষ টাকা এইটার প্রাইস, মানে ইনসেন। এই কাপড়টা এরকম করে আই থিঙ্ক বাংলাদেশে মশারি, হ্যাঁ, মানে নেট কাপড়ের, এবং খুব অনেক কাজ নাই কিন্তু একটু লাইট কাজের, পুরোটা ফুল বডি, 25 লক্ষ টাকা। একটু যদি দিয়ে আছে ফর ভ্যালেন্টিনো 8 লাখ টাকা। এই ড্রেসটা যে আছে ভ্যালেন্টিনোর, এটার দাম হচ্ছে 15 লাখ টাকা। খুব সিম্পল, শুধু এই যে এই কাপড় দিয়ে বানায় রাখছে। প্রিয়া বললো যে বাংলাদেশে দর্জিকে বললে গজ কাপড় দিয়ে সুন্দর করে এটা বানায় দিতে পারবে, বাট এখান থেকে কিনলে 15 লাখ টাকা লাগবে। কি ভ্যালেন্টিনোতে কাপড় কিনলে না? না, মশারি কাপড় তো এগুলো আমি পছন্দ হয় না। ওকে, আরেকটা স্টোরে, এইটার নাম হচ্ছে ফেন্ডি। দেখতে অনেক সুন্দর এবং ধরে এত সফট, এটা ধরে মনে হয় ঘুম এসে পড়তে পারবা। এই দোকানের সবচেয়ে দামি জ্যাকেটটা হচ্ছে, বা সবচেয়ে দামি আইটেম হচ্ছে এই যে জ্যাকেটটা, 35 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার 35 লক্ষ টাকা। আমি এখন এই 35 লাখ টাকা জামাটা পরে দেখবো। আমার ভয় লাগতেছে যদি কিছু পড়ে যায়, তারপরে গেলে টাকা। Okay. People who buy you will definitely resize, like, or is it this one? One in the world. Oh, this is only one in the world. So it's not made for you. No, it's not. Definitely not made for you. Exactly. এটা আমার সাইজের না, সো যদি এটা আমার ফ্রেন্ড বললো আমার সাইজের বলে আমরা অবশ্যই কিনে নিতাম। 35 লক্ষ টাকার জামা আমি জীবনে দেখিও নাই, পড়া তো দূরের কথা। ঠিক আছে, তো আজকে দেখলাম এন্ড পড়লাম। Yeah, sure. That's alright, might as well. I think that one might fit you better. This one's actually a bigger size. This is meant to be like an oversized jacket. Oh, okay. Okay. So, Yeah. Do you want me to try it? yeah. এই কাপড়টুকের দাম হচ্ছে মাত্র 90,000 টাকা। এই যে মাত্র 860 পাউন্ড। এত কম দাম। এত কম দাম, হ্যাঁ। এইটুকু কাপড়, এটা কিন্তু আবার পুরোটা না। এটা কিন্তু পুরোটা না, নিচে আবার ওইটা লাগবে। তো দুইটা মিলে হয়তো 2 লাখ টাকা হবে। 35 লাখ টাকার ওইটা তো একটু অনেক ভারী, ওইটা পরে যখন একটু টায়ার্ড হয়ে যাবে তখন এগুলো চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আমরা আছি লন্ডন ঘুরে দেখতে, আরো অনেক জায়গায় যাব, এক্সপ্লোর করব, আপনাদেরকেও সব ঘুরে দেখাবো। এই ব্রিজটা
হচ্ছে অনেকে এই ব্রিজটাকে ভুল করে লন্ডন ব্রিজ হিসেবে জানে, বাট এটার নাম হচ্ছে টাওয়ার ব্রিজ। এই ব্রিজটা লন্ডনের একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। 1900 সালের দিকে এই ব্রিজের উপরে ছিল লন্ডনের একটা রেড লাইট ডিস্ট্রিক্ট। এখন যদিও এটা খুবই সেফ জায়গা, 100 বছর আগে এই ব্রিজের উপরে ছিল পিক পকেটিং, প্রস্টিটিউশন থেকে শুরু করে অনেক অসামাজিক কাজের আস্তানা। এটা একটা ড্র ব্রিজ, মানে এটা নিচ দিয়ে যখন বড় কোনো শিপ যায় তখন এই ব্রিজটা মাঝখান দিয়ে ওপেন করা যায়। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে লন্ডন ব্রিজ। এই ব্রিজটা বেশ সাদামাটা, খুব সিম্পল, তেমন কোনো ক্যারেক্টার নাই, সিম্পল একটা ব্রিজ, বাট এটা হচ্ছে লন্ডন ব্রিজ। এখন হচ্ছে আমরা যাবো লাঞ্চে। স্ট্রিট ফুডের জন্য খুবই পপুলার একটা ডেস্টিনেশন এটা। আমরা এসেছি একটা বিশেষ খাবার খাবো বলে। অনেক মজার মজার জিনিস হচ্ছে, অনেক রকম দোকান আছে। এই দোকানগুলো হচ্ছে ছোট ছোট দোকান, অনেক বড় কমার্শিয়াল দোকান না, এক একজন ছোট ছোট দোকান করেছে। এবং এই মার্কেটটা অনেক অনেক পুরানো। হাউ মাচ ইজ দিস? 22। এটা হচ্ছে 22 পাউন্ড, 22 পাউন্ড। খুবই কিউট একটা চিজ গ্রেটার, ছোট্ট চিজের জন্য। এটা হচ্ছে 12 বছরের পুরনো ভিনেগার। এটা এই দোকানটাতে অনেক পুরনো পুরনো জিনিস আছে। আর এইখানে হচ্ছে 25 বছরের ম্যাচিওর করা ভিনেগার আছে এখানে। এটা হচ্ছে অ্যাপল বালসামিক ভিনেগার। এটা হচ্ছে পুরো ভিনেগারের স্পেশালিটি ওদের। এটা হচ্ছে ওয়াইল্ড মাশরুম রিসর্টও। হ্যাঁ, এখানে ওর অনেক রকমের ওয়াইল্ড মাশরুম আছে। এটা দেখতে কি কিউট দেখো। আর ওইখানে হচ্ছে ও রিসর্টও করছে আর মাশরুম গ্রিল করছে। মাশরুম আর রিসর্টও দুইটা একসাথে সটে করে মিক্স করে দিচ্ছে। তো এইখানে যে ফ্রেশ মাছগুলো আছে, এই মাছগুলো দিয়ে এইখানে হচ্ছে পায়েয়া বানায়, স্প্যানিশ একটা খাবার। এখন হচ্ছে আমরা পায়েয়াটা খাবো। এটা কেনার জন্য লম্বা লাইন থাকে আর খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বলা যায় এটা এখানকার হাজির বিরিয়ানির মতো। থ্যাংক ইউ। আরেকটা। You have the pictures there, darling. Yay. How does it taste? Okay, খুব, let খুব, খুব me মজা। just try it. Let me just try that. খুবই মজা। এটা আমরা খাচ্ছি হচ্ছে 12 মার্কেটের বোম্বা পায়েয়া থেকে প্রিয়ার রেকমেন্ডেশনে। এটা হচ্ছে খুব মজা। এটা ক্রিমি, স্পাইসি লেভেলটা একদম পারফেক্ট। ঠিক আছে, সুন্দর স্পাইসি আছে। আর সি ফুডের কম্বিনেশন এবং সি ফুডের অ্যামাউন্ট অনেকগুলো দিচ্ছে। দেখো, চিংড়ি মাছ দিচ্ছে 1টা, 2টা, 3টা, আরও আছে ভিতরে 4টা, আরও আছে, বুঝছো, 4-5টা আছে ভিতরে। বাঙালি ভাত আর মাছ পাইলে কত খুশি। One of the best, I think আমার one of the best paella I'm having. বারা মার্কেট থেকে ব্রিজ ক্রস করে আমরা এসেছি টাওয়ার অফ লন্ডনে। এখানে কোহিনুর ডায়মন্ডটা ডিসপ্লে করা হয়। অনেকেই হয়তো জানেন কোহিনুরটা আমাদের সাবকন্টিনেন্ট থেকে লুট করে আনা হয়েছে। সো এইখানে টাওয়ার অফ লন্ডনের চারপাশে ওরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে। ওরা হচ্ছে টাওয়ারের চারপাশে ওয়াইল্ড ফ্লাওয়ার মেডো করেছে এবং এটা করার জন্য ওরা 200 লক্ষ বীজ বপন করেছিল মার্চ মাসের দিকে। এবং পুরো সামারে ইটস লুকিং রিয়েলি প্রিটি, কারণ টাওয়ারটা তো একদম কংক্রিটের, বাট এই ফ্লাওয়ার মেডোটা অ্যাডস এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার টু ইট। সো এই টাওয়ার অফ লন্ডনে টোটাল 32 জন পুরুষ আর মহিলা গার্ড আছে এবং এই গার্ডরা হচ্ছে 22 বছর প্রথমে আর্মড ফোর্সে সার্ভ করেছে, তারপরে এখানে এসে গার্ড হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গার্ডদের মধ্যে একজন থাকে, তার পুরো দায়িত্ব হচ্ছে এই টাওয়ারে কিছু কাক আছে, ওই কাকদের দেখাশোনা করা। কারণ ওদের একটা কুসংস্কার আছে, ওরা বিশ্বাস করে যে যদি এই কাকগুলোর ভালো মতো দেখাশোনা না হয়, কাকগুলো যদি না থাকে টাওয়ারে, তাহলে পুরো রাজত্বের পতন হবে। সো এটার জন্য পুরো একজন ডেডিকেটেড আছে, তাকে চাকরি দেওয়া হয়েছে এই কাকদের দেখাশোনা করতে। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এরকম আরও অনেক কুসংস্কারে বিশ্বাস করে। যেমন কোহিনুর ডায়মন্ড যে আছে, মনে করা হয় এটা রয়্যাল ফ্যামিলির পুরুষরা পড়লে রাজ্যের অমঙ্গল হবে। ইংল্যান্ডে এখন 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা এরকম লাইনে আছে রানীকে দেখার জন্য, আর দ্বিতীয় গ্রুপে হচ্ছে যারা এরকম লাইন ধরা মানুষদেরকে দেখে অবাক হচ্ছে বা খুব মজা পাচ্ছে। এবং এইখানে এরা লাইন ধরে আছে, অনেকে 24 ঘন্টা পর্যন্ত লাইন ধরে তারপর রানীকে দেখতে পাচ্ছে। লাইন খালি চলতেছে। আমার পেছনে যে টাওয়ারটা আছে এটাকে অনেকে বিগ বেন নামে জানেন, বাট এটার নাম কিন্তু বিগ বেন না।
যে ঘড়িটা আছে এইটার নামও বিগ বেন না, বাট এটাকে বিগ বেন বলা হয় কারণ এটার মধ্যে অনেক বিগ একটা ঘন্টা আছে। ঘন্টাটার ওজন হচ্ছে 13,700 কেজিরও উপরে, এই জন্য এটাকে বিগ বেন বলে। এবং এই টাওয়ারটার নাম হচ্ছে এলিজাবেথ টাওয়ার অ্যাকচুয়ালি। আজকে এখানে এত এত মানুষ কুইন এলিজাবেথের জন্যই তাকে রাখা হয়েছে এই পাশের বিল্ডিংয়েই। তো তাকে শ্রদ্ধা জানানোর জন্য অনেক মানুষ এসেছে এখানে, অনেক দেশের প্রাইম মিনিস্টার, কিং, কুইনসরা এসেছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসেছে এখানে। আচ্ছা, অবাক করা একটা জিনিস হচ্ছে 2022 সালে এই সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে অনেক কিছু হলো। যেমন ইংল্যান্ডের আগের প্রাইম মিনিস্টার বরিস জনসন সে পদত্যাগ করলো, তারপর নতুন একজন প্রাইম মিনিস্টারকে সিলেক্ট করা হলো, এরপর কুইন মারা গেল। কুইনকে দেখার জন্য প্রায় 2.5 লক্ষ মানুষ লন্ডনে লাইন ধরেছে। এত কিছু হলো, বাট এর মধ্যে একটা মিটিং, মিছিল, মারামারি, কাটাকাটি, আন্দোলন কিচ্ছুই হলো না। সবকিছু এত সুন্দরভাবে, এত অর্গানাইজড ভাবে হয়েছে, ফিলস লাইক আ ক্লকওয়ার্ক। আর এখন আমরা হাঁটছি মিলেনিয়াম ব্রিজ নামের খুব ফেমাস একটা ব্রিজের উপর দিয়ে। এখান থেকে সেন্ট পলস ক্যাথিড্রালের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বেসিক্যালি বাংলাদেশের ইকুইভ্যালেন্ট যদি চিন্তা করি বাইতুল মোকাররম আমাদের দেশে যেরকম ইম্পর্টেন্ট, এই সেন্ট পলস চার্চ হচ্ছে লন্ডনের সেরকম ইম্পর্টেন্ট একটা চার্চ। সেন্ট পলস ক্যাথিড্রালকে বলা হয় লন্ডনের মাদার চার্চ। লন্ডন হচ্ছে 24 আওয়ার সিটি। দিনে বা রাতে সব সময় বাজিং উইথ লাইফ। রাতের বেলায় রিভার থেমসের পাশ দিয়ে সুন্দর হাঁটাহাঁটি করা যায়। আর লেট নাইটে ওয়ান অফ দ্য মোস্ট বাজিং প্লেস হচ্ছে লেস্টার স্কোয়ার। এটা হচ্ছে লন্ডনের থিয়েটার ডিস্ট্রিক্ট। অথবা যেতে পারেন চায়না টাউনে। আমার কাছে চায়না টাউনের রাতের লাইটিং খুব ভালো লাগে। ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এখন লেট নাইট ডিনার করব ডোনার কাবাব দিয়ে। সিম্পল, আনহেলথি, বাট খুবই টেস্টি। কাবাব টাইপের খাবারের স্বাদের রহস্য হচ্ছে মায়ার রিয়াকশন নামের একটা স্বাদের কেমিস্ট্রি। এটা হয় যখন মাংসে হিট প্রয়োগ করা হয় আর আগুনের সংস্পর্শে মিটের ব্রাউনিং হয়। The following day. আমরা এখন লন্ডনে ফুচকা খেতে যাচ্ছি। ইস্ট লন্ডনের গ্রিন স্ট্রিটে যাচ্ছি, ওখানে অনেক বাঙালি দোকান আছে, ফুচকার বেশ কয়েকটা দোকান আছে। নিচ্ছি ঝালমুড়ি আর সাথে নিচ্ছি হালিম আর 3টা পুরি, পুরি দিয়ে হালিম। আমাদের ফুচকা, হালিম, গরম গরম হালিম আর পুরি আসতেছি, থ্যাংক ইউ। আর মুড়ি আসতেছে একটু পরে। আচ্ছা, আমি ফুচকাটা ট্রাই করি। তাও খুবই মজা। See what London has to offer. You get everything in the world in one city. লন্ডনে তুমি যা চাও তাই আছে। মডার্ন, ওল্ড, এক্সপেন্সিভ, নন এক্সপেন্সিভ, দেশি বিদেশি। দেশি বিদেশি, লিটারালি এভরিথিং।